আপনারা দেখছেন একুশে টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন বই বিতরণ শুরু হয়েছে। চলবে কয়েকদিন। করোনার কারণে এবার বই উৎসব হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে স্কুলে এসে বই নিচ্ছে শিক্ষার্থী, অভিভাবকরা। প্রতিনিধিদের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। এবার বই উৎসব নেই, স্কুলগুলোতে নেই কোলাহল। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী অভিভাবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে পাঠ্য বই। বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। ক্ষুদে শিক্ষার্থীরা নতুন বই পাওয়ার আনন্দে আবৃত্তি করছে ছড়া। ওই দেখা যায় তাল গাছ আমাদের গা এখানে ভাস করে কারাবগিছে আর তাল গাছে তো তাপা কি ডালিম গাছে মো এতটা কি কবুই থাকা করোনা কেন বউ কি বই দিয়েছে? অঙ্ক, ইংলিশ, বাংলা। তারা বলছেন আর অনলাইন ক্লাস নয়, স্কুলে যাবার আনন্দে মেতে উঠতে চায় তারা। নতুন বছরে নতুন বই আমার খুব ভালো লাগছে। আমার এই বই ঠিক আছে, একদম সবকিছুই ভালো লাগছে। আমার খুব ভালো লাগতেছে বই পেয়ে। আমি ক্লাস 8 উঠলাম আর বছরের বই পেয়ে আমার খুবই ভালো লাগছে। শিক্ষকরা বলছেন কোনো শিক্ষার্থী আসতে না পারলে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে বই, আর প্রতি ক্লাসের জন্য রয়েছে আলাদা সময়। অল্প অল্প কিছু বাচ্চা ডেকে 10 জন বা 15 জন করে ডেকে আমরা 5 দিন ব্যাপী সপ্তাহব্যাপী বইটা বিতরণ করব। শাখা ভিত্তিক দেওয়া হচ্ছে, যেমন প্রথম শ্রেণীতে 2টো শাখা, আজকে একটা শাখা হবে, তারপরের দিন আরেকটা শাখা। অভিভাবকরা এসছেন, অনেক শিক্ষার্থী নিজে আসেন নাই, আমরা অভিভাবকদের কাছে বই দিয়ে দিয়েছি। শিক্ষা অধিদপ্তর বলছে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে পর্যায়ক্রমে। কঠোরভাবে মেনে চলা হচ্ছে স্বাস্থ্যবিধি। যে স্কুলে বেশি স্টুডেন্ট সেই স্কুলেতে মাস্ট বি 5 দিন স্বাস্থ্যবিধি মেনে আমার সম্মানিত শিক্ষকবৃন্দ বই বিতরণ করবে। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে রংপুর, সিরাজগঞ্জ, গাজীপুরে। বই পেয়েছে চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, ঝিনাইদহের শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া ও ময়মনসিংহের শিক্ষার্থীদের মাঝেও স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হয়েছে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা মহামারীতে বই উৎসব না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা। শিশুদের মন খারাপের দিনে করোনামুক্ত পৃথিবীর প্রার্থনা অভিভাবকদের। আগামী বছর বই উৎসবে আবারও শিশুদের কোলাহল দেখার প্রত্যাশা তাদের। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। বছরের প্রথম দিন স্কুলে স্কুলে শিক্ষার্থীদের কোলাহল। এবার সবকিছুর মতো এই উৎসবেও বাদ সেধেছে করোনা। প্রতি বছর বাবা মায়ের হাত ধরে নতুন বই আনতে যেত আঞ্জুম। সহপাঠীদের সাথে মেতে উঠত মজার আড্ডায়। তবে এবার হারিয়ে গেছে সেই আনন্দ। এই বছর স্কুলে বই আনতে যেতে পারছি না, এজন্য একটু কষ্ট হচ্ছে। আঞ্জুমের মতো একই রকম বিষণ্ণ অন্বেষা। স্কুল বন্ধ, ঘরবন্দি 8 মাসেরও বেশি, তার ওপর আবার বই উৎসব না হওয়ার দুঃখ। আমি এবার ক্লাস 3-তে উঠেছি, এখনো বই পাইনি, এজন্য মনটা ভালো না। তবে সন্তানের নিরাপত্তার কথা ভেবে এবার উৎসব না করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। আগামী বছর নতুন করোনামুক্ত পৃথিবীতে শিশুদের কোলাহল দেখার অপেক্ষায় তারা। একটা উৎসব মুখর পরিবেশ হয়, তো সেটা এবার হচ্ছে না। শিশুরা সেই উৎসবটা মজাটা পাচ্ছে না। সরকারের এই সিদ্ধান্তটাকে স্বাগত জানাই। তবে বই যত আমরা আর্লি পাবো, যত দ্রুত পাবো মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য, আমরা ততটা খুশি হব। আমরা চাই যে এটা করোনা তাড়াতাড়ি কেটে যাক এবং আগামী বছর থেকে আমরা বাচ্চা সাথে নিয়ে যাতে নতুন বছরের প্রথম দিনে বইগুলো সংগ্রহ করতে পারি। 2010 সালের পর প্রতি বছর 1 জানুয়ারি বই উৎসবের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হতো। কিন্তু করোনায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তার কথা ভেবে এবার সমাবেশ করে বই উৎসব হয়নি। মোহাম্মদপুর শাখার সম্মানিত ম্যানেজার শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।